তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বরং আগামী 2-3 দিনের মধ্যে আরও 1 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে দিনের তাপমাত্রাটা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কয়েকটা জেলায়, যেমন 25 তারিখে যদি বলা হয়, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 26 তারিখে গিয়ে তীব্র তাপপ্রবাহ এর স্প্রেডটা আরও কয়েকটা ডিস্ট্রিক্টে অ্যাড হবে, যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, বীরভূম, এইসব জেলাগুলোতেই তীব্র তাপপ্রবাহ আরও অ্যাড হবে। অর্থাৎ তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা ধীরে ধীরে আরেকটু বাড়বে এবং এটা কন্টিনিউ করবে আগামী কিছুদিন। আগামী এক সপ্তাহেই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে থাকবে, কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যদি বলা হয়, তাপপ্রবাহ আগামী 5 দিন তো সতর্কতা রয়েছে। আজকে যেটা 25 তারিখে 2:30 পর্যন্ত যেটা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.6, যেটা লাস্ট 50 ইয়ার্সের রেসপেক্টে যদি দেখা যায় সেকেন্ড হাইয়েস্ট এপ্রিল মাসে। এর আগে হাইয়েস্ট ছিল 41.7 1980-তে এপ্রিল মাসে কলকাতা। তো এই তাপমাত্রা কলকাতার ক্ষেত্রেও মোটামুটি 41 ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে, বা হয়তো 42 ডিগ্রির কাছাকাছিও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম কিছু থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 থেকে 7 দিন। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতেও তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী 5 দিন। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। বৃষ্টিপাত বলতে মেনলি উত্তরবঙ্গের একদম উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, সংলগ্ন জলপাইগুড়ি, এই জেলাগুলো হয়তো 2-1 জায়গায় লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।